ভোরের আলো সবে ফুটেছে, দরজার বাইরে মানুষের সারি। বেশভূষায় বোঝা যাচ্ছে সবাই নিম্ন আয়ের মানুষ, কেউ ভ্যান চালক, কেউ দিনমজুর, কেউ বা গৃহকর্মী। এসেছেন সবাই দূর দূরান্ত থেকে। এই মানুষগুলোর সংখ্যা কিন্তু কম নয়, সময়কালও দীর্ঘ। সবাই এসেছেন সাতক্ষীরার প্রবীণ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ এবাদুল্লাহর চেম্বারে, যিনি 2-10 বছর নয়, টানা 46 বছর ধরে চিকিৎসা দিচ্ছেন। চিকিৎসার খরচ কত শুনবেন? মাত্র 5 টাকা ও 10 টাকায় এই মানুষটি রোগী দেখেন। 1980 সালের দিকে রোগী দেখা শুরু করেন ডাক্তার এবাদুল্লাহ। তখন চিকিৎসার ফি ছিল 5 টাকা। 35 বছর পর 2015 সালের দিকে ক্লিনিকের খরচ বেড়ে যাওয়ায় ফি বাড়িয়ে করা হয় 10 টাকা। এরপর কেটে গেছে আরও 1 দশক, কিন্তু বাড়াননি ফি। রোগী দেখার ব্যাপারটা, 10 টাকার ব্যাপারটা নিতান্তই আমার মানবিক দায়বদ্ধতা থেকে দেই। কেউ আমার বলে দিনি যে তুমি 10 টাকা নাও, তুমি রুগীদের ফিরে দেখো, তুমি বড় লোক হতে পারবা, সংসার ভালো করে চালাতে পারবা, ছেলেপেলে বড় শিক্ষিত করতে পারবা। অনেকে বলেছে, কিন্তু আমার মনে সায় দেয়নি। আশাশুনির কাদাকাটি গ্রামের 11 ভাই বোনের মধ্যে সবার বড় ডাক্তার এবাদুল্লাহ। ছোটবেলায় দাদা নওয়াব আলীর অনুপ্রেরণায় ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেন। মুক্তিযুদ্ধের সময় পড়াশোনা ছেড়ে সাতক্ষীরায় ফিরে আহত মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। পরবর্তীতে সরকারি চাকরিতে যোগ দেন। দায়িত্ব পালন করেছেন সাতক্ষীরার সিভিল সার্জন হিসেবে। চিকিৎসা পেশায় জীবনের এই ভিন্ন যাত্রা, এত কিছুর পেছনের কারণ কি? তার ভাষ্য, অর্থের চেয়ে মানুষের দোয়াই বড়। এটা আমার মানবিক দায়বদ্ধতা। মানুষের দুঃখ কষ্ট, তাদের অসহায়ের কথা, তাদের আর্থিক অবস্থার কথা চিন্তা করে আমি 5 টাকা নিতাম। আমি রিটায়ার্ড করার পরে আমি এই পয়সাটা 10 টাকায় করেছি, কারণ 5 টাকা তখন আর পাওয়া যেত না। আর এই দিয়ে আমি চলি, আমার রুগীর অভাব হয় না। আমি প্রথম থেকে দাপটের সাথে রুগী দেখে আসতেছি। আমার চেম্বার সবসময় ফুল থাকে। আমি ক্লান্ত হয়ে যাই তো রুগী দেখে শেষ করি। অবসরের পরও তিনি থামাননি সেবাকর্ম। প্রতিদিন অন্তত 80 থেকে 90 জন রোগী দেখেন এখন স্থানীয়দের কাছে। তাই তিনি শুধু একজন চিকিৎসক নন, গরিবের ডাক্তার। চিকিৎসাকে শুধু পেশা হিসেবে না দেখে মানবিক দায়িত্ব হিসেবে নিতে হবে। রোগীর সঙ্গে আন্তরিক ব্যবহারই অর্ধেক চিকিৎসার কাজ করে দেয়। মানুষের ভালোবাসাই তো চলার পথের পাথেও। কথাগুলো বলছিলেন ডাক্তার মোহাম্মদ এবাদুল্লাহ।